ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার সাথে যে ভাইটি আছে ওনার নাম হইল ইউসুফ মিয়া। উনি দীর্ঘ 3 মাস আগে কিশোরগঞ্জ থেকে এসে আমাদের কাছে সম্পূর্ণ ফাইল কমপ্লিট দিয়ে গেছেন এবং যখন যে কাগজপত্র দরকার হয়েছিল উনি তখন সে কাগজপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারছেন বা সহযোগিতা করেছেন। আমরা ওনার সৌদি আরবের ভিসার কাজটি সুন্দরভাবে নির্ভুলভাবে কমপ্লিট করতে পারছি। ইউসুফ ভাই, আপনি যে আমাদেরকে ফাইল জমা দিয়েছেন কতদিন আগে জমা দিয়ে গেছিলেন? 3 মাস। 3 মাস না? জি জি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। এই যে এখানে ইউসুফ মিয়া লেখা আছে, এটা তো আপনার পাসপোর্ট, তাই না? জি। আচ্ছা। আর এই যে টিকেটের মধ্যে আপনার নাম লেখা আছে, তাই না? ইউসুফ মিয়া। কয় তারিখে ফ্লাইট? 25 তারিখ। 25শে আগস্ট। 25শে আগস্ট দুপুর 12টা 55 তে ফ্লাইট। আর এটা কি, এটা চিনেন আপনি? এটা হচ্ছে মেন পাওয়ার। এটা মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, আমাদের বাংলাদেশের বিএমএটি এয়ারপোর্ট ক্লিয়ারেন্স কার্ড। আর এটি ভিসার। এটা আপনার ভিসার কপি। যে ভিসাতে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন, তাই না? জি জি। 1 বছরের আকামার ভিসায় যাচ্ছেন আমাদের কাছ থেকে, তাই না? জি। আচ্ছা। আর আপনার সবকিছুতে এখানে ডিটেইলস তো সব ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আর এই হলো ইমিগ্রেশন ফর্ম, যেটা আমরা অফিস থেকে ফিল আপ করে দেই সব যাত্রীকে। এয়ারপোর্টে গিয়ে অনেকে এটা খুঁজে পায় না, এটা ফিল আপ না করতে পারলে আবার সিরিয়াল থেকে ছুটে এসে পিছনে এসে এটা ফিল আপ করা লাগে। আর এটা যদি ভুল ত্রুটি হয় তাহলে আবার কিন্তু করতে হচ্ছে। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে হঠাৎ করে একজন যাত্রী গেলে এই জিনিসটা ওনারা সহজে পারে না। তো আমরা অফিস থেকে কন্টিনিউ করে দিচ্ছি যতগুলো যাত্রী আছে যাত্রীদের সুবিধার্থে। শুধু ওনারা এখানে একটা সিগনেচার করছে, এই জিনিসটা ইমিগ্রেশন যেখানে চাইবো ওখানে যাত্রী দিয়ে দেবে। আর সম্পূর্ণ কাগজপত্র আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি। ইউসুফ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন উনি সৌদি আরবে গিয়ে ঠিকমতো ওনার কর্মজীবন শুরু করতে পারবেন নির্ভুল নিখুঁতভাবে। আমাদেরও সাপোর্ট থাকবে সম্পূর্ণভাবে। উনি যদিও আমরা 28 তারিখে একটা টিকিট বুকিং করছিলাম, উনি তখন একটু আপত্তি জানাইছে যে একটু আগে চেষ্টা করেন। তো সেটাকে আমরা একটু আগিয়ে এনে আমরা কত তারিখে দিছি? 25 তারিখে দিছি ওনার টিকিটটি কনফার্ম করে। ওনাকে আমরা দিছি শ্রীলঙ্কার এয়ারলাইন্সে 2 ঘন্টা ট্রানজিটে আমরা ফ্লাইটটি ওনাকে কনফার্ম করে দিয়েছি। তো এই ক্ষেত্রে তো আপনার কোনো কাজকর্ম কোনো যায় ঝামেলা তো হয় না আমাদের সাথে? জি না। কোনো কিছু হয়েছে? জি না। আপনি পেমেন্ট ক্লিয়ার করছেন, দেন কাগজপত্র সবকিছু বুঝে নিয়ে গেছেন। জি, বুঝে পাইছি। আপনারা ইউসুফ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সৌদি আরবে গিয়ে নিখুঁত নির্ভুল ভাবে ওনার কর্মজীবন শুরু করতে পারে, ওনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আমরাও যেন ওনার কাজগুলা যাওয়ার পরে 1 মাসের ভিতরে আকামা কাজ যত কিছু আছে সম্পূর্ণ যেন কমপ্লিট করে ওনাকে আমরা বুঝাই দিতে পারি। যদিও এখান থেকে আমাদের 90% ধাপ ওনাকে আমরা বুঝাই দিয়েছি, পাসপোর্ট, টিকিট এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, মেন পাওয়ার। ওখানে যাওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে যেন আকামাটা আমরা খুব সহজে দ্রুত যেন আমরা ওনাকে বুঝিয়ে দিয়ে যেন কাজে দিতে পারি, ওনার জন্য দোয়া করবেন। আর আপনারা জানেন যে সৌদি আরবে গেলে মিনিমাম 1 মাস সময় দেওয়া লাগে। যারা 1 বছরের আকামার বিষয়ে আপনারা যেতে চান, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সৌদি আরবে গিয়ে আকামার জন্যে, হেলথ ইন্স্যুরেন্সের জন্যে, মক্তব আমেলের পেমেন্টের জন্যে এবং আকামার যে ফি, এই সম্পূর্ণ পেমেন্টগুলো সাবমিট করার পরে অনলাইন থেকে আপডেট হয়ে আসতে একটু সময় লাগে। তো টোটালি 1 মাস সময় আপনারা যারা দেওয়ার মন মানসিকতা আছে তারাই আপনারা 1 বছরের বিষয়টা নিয়ে আপনার কর্মজীবন শুরু করতে পারেন সৌদি আরবের। আমরা সৌদি আরবের 1 বছরের ভিসা দিয়েই আমরা ইউসুফ ভাইকে পাঠাচ্ছি। আর উনিও যার মাধ্যমে যাচ্ছে ওনার ভাইগনা, তো ওনার যে মামা, ওনার মামাও ওনার ফ্যামিলি আমাদের অফিস থেকে ফ্লাইট হয়েছে এবং ওই লোকের অনেকগুলা ফ্লাইট আমাদের অফিস থেকে আমরা করেছি। এবং আমরাও চাচ্ছি যে ইউসুফ ভাইয়ের কাজগুলা নির্ভুলভাবে খুব সহজে যেন আমরা করে দিতে পারি। উনি যে রেস্টুরেন্টের কাজে যাচ্ছে আমরা যেন ঠিক সেই রেস্টুরেন্টে ওনাকে কাজে দিতে পারি, সেই জন্য উনি আমাদেরকে সময় দিচ্ছে এবং আমরা ওনার সাথে কথাও বলছি। 1 মাস সময় নিয়ে এর ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ওনাকে আমরা কাজে দিয়ে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।